বেগুন পুড়িয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই এত মজার একটা বেগুনের ভর্তার রেসিপি করে ফেলা যাবে। তার জন্য বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন, তারপরে স্লাইস স্লাইস করে নিন যেভাবে আমরা বেগুন ভাজার জন্য বেগুনগুলোকে কেটে নিই। আর বেগুনগুলো এমন হতে পারে যে তাতে অনেক বেশি বিচি, আবার এমন হতে পারে যে সেটা অনেক বেশি কচি বা বিচি কম বেগুন যেগুলো আছে ফ্রেশ বেগুন দিয়েও আপনারা কিন্তু করতে পারেন। তবে বিচি বেশি থাকলেই ভর্তাটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি ভালো লাগে। দাঁতের নিচে যখন বেগুনের বিচিগুলো পড়ে আমার কাছে সেটা কিন্তু বেশ ভালো লাগে। কার কাছে কেমন লাগে সে বিষয়ে তো বলতে পারি না, তবে আমার কাছে অনেক মজা লাগে। তো এবার যেটা করলাম, কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে আদা রসুন এবং জিরার পেস্ট ইউজ করেছি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে ভেজে নিব সরিষার তেলে। বেগুনগুলো ভাজতে মোটামুটি ভালো পরিমাণেই তেলের প্রয়োজন হবে। তবে বেগুনগুলোকে ভর্তা করার জন্য আমি এখানে কাঁচামরিচ এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি করে সেগুলোকে ভেজে নিচ্ছি বেগুনটাকে ভর্তা করার জন্য। এতে করে বেগুনটাকে ভাজার পরে আমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না যে কখন আমার পেঁয়াজ এবং মরিচগুলো রেডি হয়ে যাবে আর আমি বেগুনটাকে ভর্তা করব। তাই আগেই আমি এই পেঁয়াজ এবং মরিচটাকে ভেজে নামিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমি খুব বেশি কালার আসার আগেই নামিয়ে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু পরে আবার কালার চলে আসবে। সেম প্যানে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, আর বেগুনগুলোকে আমরা ভাজবো একদম মিডিয়াম আঁচে, যাতে বেগুনগুলো পারফেক্টলি সেদ্ধ হতে পারে। একটু পোড়া পোড়া করেই আমরা ভাজবো, খুব বেশি যে একদম পোড়ানো যাবে না বা খুব বেশি সফট হলেই যে নামিয়ে নিতে হবে তাও না। আপনারা একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর আমি এখানে বেগুনের সাথে ফ্রাই করে নিয়েছি 3টা রসুন, আর এতে করে আরও বেশি ফ্লেভারফুল হবে বেগুনগুলো। তো বেগুনগুলোকে যেহেতু আমি একটু পোড়া পোড়া করেই ভাজবো, কালারও মোটামুটি ভালো চলে এসছে, তবে আর একটু সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ করে পুড়িয়ে নিব। আর এই ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের পেঁয়াজ এবং মরিচ যেটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু কালার চলে এসছে। আর দেখতে পাচ্ছেন এখন আমরা বেগুন যেগুলো পুড়ে যাচ্ছে সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে বেগুন ভর্তাটা তখনই আপনারা বানিয়ে নেবেন যখন কিনা আপনাদের বেগুন পোড়াতে ইচ্ছা করছে না বা ভাতের সাথে কোনো কিছু তেমন বানাতে ইচ্ছা করছে না, তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, একদম পারফেক্ট হবে। আমি এখানে একে একে বেগুনগুলোকে তুলে নিয়েছি। আমাদের পেঁয়াজ এবং মরিচটাও রেডি, রসুনটাও রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন রসুনটা কতটা সফট হয়েছে, জাস্ট লবণ দিয়ে আমি একটু ম্যাশ করেছি, একদম ভর্তা হয়ে গিয়েছে। আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি, মরিচ নিয়ে নিচ্ছি, যতটুকুন আমি ঝাল চাই ততটুকুন মরিচ, আর যতটুকুন আমার পেঁয়াজের ফ্লেভার দরকার ততটুকুন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। বাকি যে পেঁয়াজগুলো রয়ে যাবে সেগুলো দিয়ে আমি অন্য কোনো একটা ভর্তা বানিয়ে নিব। খুব ভালো করে লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে সবগুলো উপকরণ এবার আমি মিশিয়ে নিচ্ছি। বেগুনটাকেও আমি পেঁয়াজ এবং মরিচ আর রসুনের যে ফ্লেভারটা রেডি করলাম সেটার সাথে খুব ভালো করে মিশিয়ে ভর্তা বানিয়ে দেন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আপনাদের সামনে পরিবেশন করার জন্য। বাড়িতে বানালে হয়তোবা আমি এভাবেই খেয়ে নিতাম ভাত দিয়ে, বাট আপনাদের জন্য একটু এক্সট্রা প্রিপারেশন নেওয়া আর কি। এই বেগুনের ভর্তাটা এত বেশি ফ্লেভারফুল হয় যেহেতু এখানে রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, মরিচ রয়েছে, আর এগুলোকে আমরা সরিষার তেলে ভেজেছি। এটার ফ্লেভারটাই খুব বেশি মজা লাগে। আশা করছি বাড়িতে আপনারা ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের জন্য এতটুকুই।